আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া পেজ থেকে এটি হচ্ছে আমার আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়াতে কোম্পানি পরিবর্তন করার একটা সুযোগ নিয়ে। অনেকে আমাকে কল করে বলতেছেন যে ভাই এরকম এরকম মালয়েশিয়াতে আসছি, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, কোম্পানিতে ওইরকম কাজ কাম নাই অথবা কোম্পানির রুলস রেগুলেশন অতটা সুবিধার না। সেটা পরিবর্তন করা যায় কিনা কোম্পানিটা, তো এই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আর আরেকটা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, তো আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলছিলাম মালয়েশিয়ার সারওয়াক নামে একটা এলাকাতে এখনো ভিসা খোলা। সো কেউ যদি আসতে চান, তো অনেকে আমাকে বলছিলেন যে ভাই আপনার কোনো পরিচিত মাধ্যম আছে কিনা মালয়েশিয়াতে আসার। যারা মালয়েশিয়াতে আসতে চান, ওইখানে আসতে পারেন। আর যদি কারো মাধ্যম লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিতে পারবো। তো সেজন্য আমার সাথে যদি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে করতে পারেন। তো এটা ছিল আমার ভিডিও শুরু করার আগে একটা কথা। আমি আলোচনা করব মালয়েশিয়াতে কোম্পানি পরিবর্তন করার সুযোগ। আমরা হয়তো আগের ভিডিওতে দেখছি যে 30 তারিখে ভিডিওতে, সরি 30 তারিখে বলছিলাম যে 30 তারিখে মিটিং এর পর সরকার কি ঘোষণা দেয়। তো আমি ভাবছিলাম ওইখানে হয়তো কলিং নিয়ে কিছু একটা বলবে বা যারা আসছে তাদের অবস্থা নিয়ে। তো ওইখানের আপডেট নিউজে এখনো কোম্পানি পরিবর্তনের কোনো কিছু বলে নাই, বাট মালয়েশিয়ার যে সারওয়াক নামের যে রাজ্য ওইটা নিয়ে আলোচনা করছিল। তো যারা কলিং বিষয়ে আসছেন বা মালয়েশিয়াতে দীর্ঘদিন আছেন, তো চাইলে কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। আর যদি পারেন বা সরকার যদি বলে তাহলে অবশ্যই তো আমি ইনফরমেশন দিয়ে দিব। আর কারা পারবেন পরিবর্তন করতে আমি এখন সেটা বলবো। যাদের ভিসা আছে, কেডি ভিসা নামে আরেকটা ভিসা, সেটা হচ্ছে সরকারি ভিসা, তো এটাতে এখনো লোক আসতেছে। আর যাদের সাপ্লাই ভিসা আছে অথবা দেখা গেছে আপনার এজেন্ট ভিসা অথবা নিজের পার্সোনাল ভিসা, যারা কাজ করতেছেন অন্য কোনো কোম্পানিতে বা নিজের কোম্পানিতে, তো তারা চাইলে একটা কাজ করতে পারেন। আপনি আপনার এজেন্টের সাথে যোগাযোগ করে কিন্তু চাইলে কোম্পানি পরিবর্তন করতে পারেন আর কি। এটা হচ্ছে তাদের জন্য যাদের নিজস্ব পার্সোনালিটি ভিসা, যারা নিজের টাকা দিয়ে নিজে লাগান। বাট কলিং এ যারা আসছেন প্রায় 1 বছর 2 বছর বা 3 বছর হয়ে গেছে, তারা চাইলে কিন্তু আসতে পরিবর্তন করতে পারবেন না। তো এটাই জানানোর ছিল আর জানিয়ে দিলাম। আর সবাই কিন্তু কমেন্টে বলবেন কার কোন ধরনের বা কোন বিষয়ের ভিডিও দরকার। আর আমি কিন্তু একটু ব্যস্ত, আর আমার একটু পার্সোনালিটি সমস্যা আছে, যার কারণে আমি কিন্তু এখন আগের মতো আবারও ঠিকমতো অ্যাক্টিভ হতে পারছি না ইউটিউবে। তো কোনো টিউটোরিয়ালও খুঁজে পাচ্ছি না কি নিয়ে আলোচনা করব। যদি আপনারা কমেন্টে এসে বলেন সেক্ষেত্রে দেখা গেছে কি আমার ভিডিও করার জন্য একটা স্কিপ আমি পেলাম, আর আপনাদেরও সুবিধা হলো আর আমারও আর কি একটু হেল্প হলো। তো এই বিষয়টাই আমি আলোচনা করতে চাইছিলাম। তো কিভাবে বলবো, তো চাচ্ছি যে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দিই, সেক্ষেত্রে আপনাদেরও ভালো হলো আর আমারও একটা কন্টেন্ট তৈরি হইলো। তো ইতিমধ্যে আমি কিন্তু বারবার ক্লিয়ার করে বললাম যে কোম্পানি পরিবর্তন করতে পারবেন না যারা কলিং এ আছেন। তো এই ক্ষেত্রে যারা অবস্থা ভালো না বাট সমস্যায় আছেন, কিছুদিন ওয়েট করেন, হয়তো কোনো যদি আপডেট নিউজ আসবে ইনশাল্লাহ, এটা আশা করা যায়। যদি আসে সেক্ষেত্রে কিন্তু সবার জন্যই উপকার। তো সবাইকে দিন শেষে একটা কথা বলো, যে যেখানে আছেন আপাতত ওইখানেই থাকেন, কেউ লারি হবেন না। মালয়েশিয়াতে কিন্তু এখন বর্তমানে অনেক অভিযান চলতেছে। লারি হলে কিন্তু আপনারই সমস্যা হবে। যদি কেউ আপনাকে বলে কাজ দিতে পারবে বা অবৈধ কোনো লোক রাখতে পারবে, আপনি সেখানে গিয়ে আগে যাচাই বাছাই করেন, গিয়ে দেখে আসেন। যদি পারে অবশ্যই আপনি যান। কিন্তু কেউ যদি আপনাকে বলে কাজ দেবে, আপনি পাসপোর্ট নিয়ে এসে যান, বাট এরকম কাজটা কেউ করবেন না। আর যদি আপনার বিশ্বস্ত কোনো আত্মীয় স্বজন থাকে বা ওরকম পাড়া প্রতিবেশী থাকে, তাহলে যেতে পারেন। তো এটাই আমি বারবার সতর্ক করে বলতে চাচ্ছিলাম, কারণ ইদানিং আমার অনেক ফোন আসতেছে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে, অনেকে কমেন্ট করতেছে। তো সবাই ভালো থাকবেন, দিন শেষে একটা কথাই বলি। আর কে কোথা থেকে ভিডিও দেখুন অবশ্যই কমেন্টে বলবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।